দিস ইজ দ্য পার্ট অফ রিং সেরেমনি। আমি নেক্সট লুক নিয়ে চলে এসেছি অ্যান্ড এখানে আমার রিংও রেডি হয়ে গেছে আমাদের, এবং তার সাথে কেক এবং একটা হোপ। এই কেকটা এবং হোপটা সবটাই তত্ত্বে এসেছে। অ্যান্ড হ্যাঁ, রিং সেরেমনির যে ওই কি বলে প্লেটটা আছে ওটাও তত্ত্বেই এসেছে। This is actually very dreamy and amazing যাকে বলে। আমি এগুলো অবাক হয়ে যাচ্ছিলাম দেখে এবং আমার খুবই ভালো লাগছিল। আর আমার মনে হয় যে আমার সাথে সাথে বাকি যারা সবাই দাঁড়িয়ে আছে ব্যাকগ্রাউন্ডে, আমার ফ্যামিলি মেম্বার্স, তাদেরও সবারই খুবই ভালো লেগেছে। সরি, আমার না, আমাদের ফ্যামিলি মেম্বার্স। এই নমস্কারটা সবাইয়ের জন্য। When I get tired. এখন আমাদের আরও একবার মালা বদল হচ্ছে নেক্সট লুকে, অ্যান্ড তারপর হবে হচ্ছে রিং সেরেমনি। মধ্যে যে প্লেটটা আছে, প্লেট বা যাই হোক তো ওর মধ্যে আমাদের দুজনের দুটো রিং আছে। আমাদের রিং অদল বদল হয়ে গেছে। এবার আমরা পিকচার্স তুলছি এবং রিলসও বানিয়েছিলাম। ওয়েট, এখনও কেক কাটিংটা বাকি আছে। বিষয়টা হলো আমি ন্যাচারাল ভয়েসটা রাখতে চাইছিলাম, কিন্তু এইখানে খুবই গান চলছে, তাই জন্য আমি ভাবলাম চলো তোমাদের সাথে এই সুযোগে একটু গল্প করা যাক। তো এই হচ্ছে গুড্ডুর পাশে আমার মা বাবা এবং আমার পাশে গুড্ডুর পাপা এবং মাম্মা। অ্যান্ড চলো এবার কেক কাটিং হবে। আমরা সব ফ্যামিলি মিলে একসাথে দাঁড়িয়ে আছি এবং আমার দাদাও আছে। দাদা একটু অ্যাকচুয়ালি সাইডে পড়ে গেছে বলে ঠিক ভালো করে দেখা যাচ্ছে না দাদাকে, শুধু দাদার হাতটা দেখা যাচ্ছে। এমন করে কেকটা খাওয়ালো যে আমার পুরো লিপস্টিকটা নষ্ট হয়ে গেল। যাই হোক, কেকটা খেতে যা দারুণ ছিল কি বলবো। আমি বাড়িতে এনে সবাইকে দিয়েছিলাম এবং আমার জন্যও কিছুটা রেখেছিলাম, যেটা আমি প্রায় 3-4 দিন কি তারও বেশি হবে রোজ খাচ্ছিলাম। যদিও সেটা রোজ শরীরের পক্ষে ভালো নয়, কিন্তু তাও এতটাই ভালো খেতে ছিল কেকটা যে আমি প্রায় রোজই খাচ্ছিলাম। দেখতে দেখতে একটা দিনের মধ্যে কত কিছু হয়ে গেল। প্রথমে আশীর্বাদ, তারপরে রেজিস্ট্রি ম্যারেজ, তারপরে রিং সেরেমনি, কেক কাটিং, এভরিথিং। পুরো অনুষ্ঠান প্রায়
প্রায় শেষের দিকে, কিন্তু বাঙালিদের অনুষ্ঠানের শেষে একটু নাচ না হলে মজা হয় না। প্রথমে শুরু করলো মণিমা এবং পাপা, এবং পিছনে আমার মাও তারপর একটু ডান্স করতে শুরু করে দিল। তারপর আস্তে আস্তে দাঁড়াও, আমরাও জয়েন হয়েছি, কিন্তু আগে বাকিদের ডান্সগুলো একটু দেখে নাও। এ তো হাফ ড্রেস খুলেও ফেলেছে, আমি জুতো খুলে বসে আছি কারণ আমার পায়ে খুব ব্যথা লাগছে। এই 10 মিনিট এই ক্যামেরাম্যানেরা আসে, ক্যামেরাম্যানেরা খাচ্ছে বোধহয়, ওই জন্য গেছে। তো যাই হোক, আমার সমস্ত ফটোশ্যুট সব হয়ে গেছে, আর ভিডিও করতে পারছি না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এখানে তো আর যা গিফট বা তত্ত্ব, ওগুলো তো ব্লগ আলাদা, গিফটের আলাদা, তত্ত্বের আলাদা। যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ছোট হাতি করে রাখতে হবে। দিদি চলে যাওয়ার পরে তো ওখানে গিয়ে দিয়ে দিলাম। ভালোই তো দেখিসনি হাতিটা ওপরে যা উঠেছি আর না আবার সুযোগই পাইনি। আমরা লাস্ট সন্ধ্যাবেলা যাচ্ছি বাড়ি। চল রাজু বলছে আমি চলে যাই, নামাবো। হ্যাঁ, ও না গেলে এত চালিয়ে নামাবে কি করে? হাতিটাকে তুলে হয়। চলো, হ্যাঁ এসে গেছে, পিছনে আছে তো। এবার আমি কিছু ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে, যেগুলো আমার ক্লিপস নেওয়ার নয়, অন্য কেউ ক্লিপসটা নিয়েছে এবং আমাকে পরে পাঠিয়েছে, যেগুলো আমার পরেই রয়ে গিয়েছিল, আমার দেখা হয়নি। তো তাই জন্য অল্প অল্প ক্লিপস তোমাদের সাথে শেয়ার করছি। সেইগুলো এগুলো সব রেজিস্ট্রির সময়। তো কে কোন ভিডিওটা তুলেছে আমার ঠিক মনে নেই, আমি জাস্ট র্যান্ডামলি দেখলাম। আমি অনেকজনের কাছ থেকে পরে ভিডিওস নিয়েছি, দেন আমি এগুলো আর কি ক্লিপসগুলো জুড়ে জুড়ে দিচ্ছি, যেগুলো আর কি তার মধ্যেও আমি খুব বেশি জুড়ছি না, কিছু বাদ রাখছি, কারণ নাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, অ্যান্ড তোমাদের একঘেয়েমিও লাগতে পারে বিষয়টা। যাই হোক, অনেক ক্লিপস দেখলাম আমি নর্মাল আমার ভিডিওতে নিইনি, কিন্তু অন্যান্য সবাই নিয়েছে, তো সেগুলো আমি রাখলাম। যেরকম দিদুর ভিডিওটা আমার কাছে ছিলই না, তো আশীর্বাদের সময় আমি রাখতে পারিনি। এরকম অনেকজনই আমাকে আশীর্বাদ করেছিল, যেগুলো আমি রাখতে পারিনি, তো সেগুলোই আর কি আমি রেখে দিলাম। আপনি ওই দিকে কনসেন্ট্রেট করুন, আমাদের দিকে তাকাবেন না, বাজে লাগে। এবারে আমাদের দিকে তাকাও, এবারে আমাদের দিকে তাকাও। হ্যাঁ, ওটা দাও, ওটা দাও, শেষে আমাদের দাও। না, শেষে আমাদের দাও। কাকিমা দাঁড়াও পাশে।
আরো বলে দাও। হোল্ড হোল্ড করো কাকা, হোল্ড করো। ঠিক আছে, একটু পাশে দাঁড়াবে। পাশে দাঁড়াও, তুমি আশীর্বাদ করো। কোথাও যাবে না, কোথাও যাবে না। এই পাশটা চলে এই ব্যাগটাকে খুলে দাও। ওই ব্যাগটা নীল ব্যাগটা নিচে রাখো, ওই ব্যাগটা। হ্যাঁ বাস, ঠিক আছে। এই 2 ঘন্টা বলে নিচে যাবে, আচ্ছা খাবার নিচে বসবে তখন। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ। ও মেইনটেইন করার দায়িত্ব রইল। হ্যালো ধরে রাখবে মালাটা, আঙুলটা ছাড়, আঙুলটা ধরে রাখবে, ধরে রাখবে। এদিকে আর একটা আছে, দাঁড়া। এদিকে ধরে ধরে এদিকে দাও, ধরে এদিকে দাও কাকিমা, ধরে এদিকে দাও। ভাই কাকু এদিকে, এইটাই কাকু, এইটাই দাদা দাও ভাই। ওয়েট 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 ওয়েট, ওইটা ওটা হাত দিয়ে, ওটা হাত দিয়ে মালাটা বালাটা হাত দিয়ে, বালাটা যেটা দিয়েছো, যেটা দিবে। এবার কিন্তু পাশে দাঁড়িয়ে হবে না, গরম ঠান্ডা। ঠিক আছে, যা। সারাক্ষণ ওপরে থাকার কারণে নিচে একটুও ভিডিও নিতে পারিনি। সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট ছিল, সেগুলো দেখাবো। কাঁসারের থালায় খাওয়া দাওয়া এবং সবাই ধুতি পাঞ্জাবি পরে প্রেজেন্ট করা, মানে খাবার সার্ভ করা। তার সাথে যে এরকম স্ক্রিনে আমাদের পুরো প্রি ওয়েডিং প্রি এঙ্গেজমেন্ট ভিডিওটা আর কি দেখানো হচ্ছিল, সেগুলো তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। আমি নিজে খেতেও আসিনি এবং দেখতেও আসিনি, আমি রিপিটলি ভিডিওটা দিলাম কারণ আরও কিছু বলার ছিল। তো এই জিনিসটা আর কি পুরো বাঙালিয়ানাতেই করা হয়েছিল, যে সবাই কাঁসারের থালায় খাওয়া দাওয়া করবে এবং ধুতি পাঞ্জাবি পরেই তারা সার্ভ করবে। প্রি এঙ্গেজমেন্ট ভিডিওটা তোমাদের সাথে অলরেডি আমার চ্যানেলে শেয়ার করা আছে, কি দেখে নিও তোমরা গিয়ে। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে এবং বলো কমেন্ট করে। তোমাদের কমেন্ট পড়ার জন্য আমি অপেক্ষায় থাকবো এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার পরে দেখা হবে তোমাদের সাথে। বাই বাই।